আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা সেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সো আমাদের সাথেই থাকুন। এ ও বি সেট দ্বয়ের অন্যায় লক্ষ্য করি। x সমান 1 হলে y সমান 3, x সমান 2 হলে ফোর, x সমান 3 হলে y সমান 5। অর্থাৎ x এর একটি নির্দিষ্ট মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাচ্ছি। x এর একটি নির্দিষ্ট মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাচ্ছি। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক স্থাপন করে এইটা। অর্থাৎ x এর একটি নির্দিষ্ট মানের জন্য y এর যদি একটি নির্দিষ্ট মান পাওয়া যায় তাহলে y কে x এর ফাংশন বলে। আবার বলি, x এর একটি নির্দিষ্ট মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাচ্ছি, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে এইটা। অর্থাৎ x এর একটি নির্দিষ্ট মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া গেলে y কে x এর ফাংশন বলা হবে। y কে এইভাবে প্রকাশ করা যেতে পারে। আমরা একটি উদাহরণের মাধ্যমে যাচাই করি। এটা তাহলে f of -1 নির্ণয় করব। যেহেতু এখানে x আছে, x এর জায়গায় আমরা -1 দিচ্ছি, তাহলে এখানে x যেখানে আছে সেখানে -1 বসে যাবে। সেক্ষেত্রে তাহলে x এর মানের জন্য আমরা y এর একটি মান পেয়েছি। অর্থাৎ x এর মান -1 এর জন্য y এর আমরা মান পেয়েছি 4 পেয়েছি। তাহলে এই 4ই হচ্ছে এই 1 এর ফাংশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ডোমেন ও রেঞ্জ বিষয়ে আলোচনা করব। তবে আমরা এতটুকু আলোচনা করব যতটুকু 9 এবং 10 এর বইতে আছে, ঠিক ততটুকু। চলেন শুরু করি। এক জোড়া অন্যায়ের ক্রমজোড়ের প্রথম উপাদানকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলা হয়। আমরা দেখি একটা অন্যায়, তাহলে এই অন্যায়ের এইটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়। তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে এইটা, 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 এইটা। তাহলে ডোমেন হচ্ছে D1, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, মানে এইটা, 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 এইটা। 3, 2, 0 এটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে তো 4টে হওয়ার কথা ছিল, 1টা 2টা 3টা 4টা, কিন্তু এখানে 3টা হলো কেন? কারণ একই উপাদান দুইবার থাকলে সেখান থেকে একটি উপাদান নিলেই হবে। সেক্ষেত্রে এখানে 2টা আছে, সেক্ষেত্রে একটা নিছি। হ্যাঁ, এখানে ক্রমজোড় আছে 4টি, সেক্ষেত্রে এখানে 4টি উপাদান নিয়ে রেঞ্জ গঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 3টি হয়েছে। কারণ কোনো একাধিক ক্রমজোড়ে যদি একই সংখ্যা একাধিকবার থাকে তাহলে একটি সংখ্যা নিলেই হবে। সেক্ষেত্রে এখানে 2 একাধিকবার আছে, সেক্ষেত্রে আমি একটি 2 নিয়েছি। তাহলে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে আশা করি ক্লিয়ার ধারণা পেয়েছেন। এখন আমরা ফাংশন সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব। যেহেতু অঙ্কটি অন্যায় সম্পর্কিত, সেহেতু অন্যায়টা কি আমরা একটু জেনে নেই। বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী দিল্লি, এদের মধ্যে একটি সম্পর্ক আছে, আর সেটি হচ্ছে রাজধানীর সম্পর্ক। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী দিল্লি, তাহলে বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক হচ্ছে এদের রাজধানী, এবং ভারতের সাথে দিল্লির সম্পর্ক হচ্ছে রাজধানী। তাহলে এই যে একটি সম্পর্ক, আর এই সম্পর্কটি হচ্ছে অন্যায়। প্রশ্ন অনুসারে যে প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে আমরা এইটি পেয়েছি। যখন আর একটি অন্যায় এবং x, y একটা ক্রমজোড় এবং x বিলংস টু p, অর্থাৎ x এর মান p এর ভিতরে আছে এবং y বিলংস টু q, y এর মান q এর ভিতর আছে এবং এটি এই শর্ত মেনে চলবে।
তাহলে এই শর্ত যেটা মেনে চলবে আমরা সেই মানগুলোই শুধু গ্রহণ করব। তাহলে আমরা পি ও কিউকে ক্রস গুণন করি। তাহলে পি ক্রস গুণন কিউ সমান, হ্যাঁ পি এর মান দেওয়া আছে 2 3 4 আর কিউ এর মান দেওয়া আছে 4 6। আমরা সেটে ক্রস গুণন সম্পর্কে জেনেছি, আমরা সেই সেটের নিয়ম ফলো করে আমরা এটা ক্রস গুণন করব। তাহলে ক্রস গুণনের নিয়ম অনুযায়ী এই 2 দ্বারা 4 কে গুণ হবে, অর্থাৎ 2 4। আমরা জানি গুণটা এভাবেই হয় সেটের ক্ষেত্রে। এবং 2 গুণ 6, 3 গুণ 4, 3 গুণ 6, 4 গুণ 4, 4 গুণ 6। এবং এটিকে একটি সেট চিহ্ন দ্বারা আটকে দিতে হয়, সেক্ষেত্রে আমরা একটি সেট চিহ্ন দিয়ে আটকে দেই। এখন এখান থেকে আর এর কোন মানগুলো গ্রহণযোগ্য সেটা আমরা নির্ণয় করব। অতএব আর সমান হচ্ছে, যারা যারা এই শর্তটা মানবে শুধু তাদেরই, যারা যারা এই শর্তটি মানবে তাদেরই শুধু গ্রহণ করা হবে, আর বাদ বাকি গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে এই শর্ত কারা কারা মানে আমরা দেখি। এখানে প্রথম আমরা জানি প্রথমটি হচ্ছে এক্স এর মান এবং ক্রমজোড়ের দ্বিতীয় হচ্ছে ওয়াই এর মান। সেক্ষেত্রে এখানে আমরা এক্স এর মান কত আছে, 2 আছে। তাহলে আমরা এই শর্তে যদি দেই 2, তাহলে ওয়াই সমান 2 গুণ 2 অর্থাৎ 4। এখানে ওয়াই এর মান পেয়েছি কত, 4। এবং এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 4 হয়, এখানে দেওয়া আছে 4। সেক্ষেত্রে এই মানটি গ্রহণযোগ্য। তাহলে আমরা নেব এটা, হ্যাঁ আবার এটা আমরা টেস্ট করে দেখি। এখানেও এক্স এর মান 2 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 2 গুণ 2 4। এখানে ওয়াই এর মান আছে 6, কিন্তু আমরা এখানে পেয়েছি কত, 4, অর্থাৎ এটা গ্রহণযোগ্য না। হ্যাঁ আমরা যদি এখন এই মানটা দেখি, 3 দেওয়া আছে 6, তাহলে এখানে আছে কত, 4। এখানে আমরা ওয়াই এর মান পেয়েছি 6, অর্থাৎ এই মানটাও গ্রহণযোগ্য নয়। হ্যাঁ এক্স এর মান এখানে কত আছে, 3। সেক্ষেত্রে আমরা যদি এক্স এর মান 3 দেই 6, আর ওয়াই এর মান দেওয়া আছে 6, অর্থাৎ এই মানটা গ্রহণযোগ্য। হ্যাঁ এখানে এক্স এর মান দেওয়া আছে 4, আমরা যদি 4 দেই 8, এখানে আছে 4, এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে শুধু এই মানটা এবং এই মানটাই গ্রহণযোগ্য। তাহলে অন্যটি হচ্ছে এইটা। আশা করি বুঝতে পেরেছেন। এই জাতীয় আরো অনেক অঙ্ক আসতে পারে, যেখানে এখানে শুধু সেম একই থাকবে, হয়তো বা এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এখানে এই সংখ্যাগুলো চেঞ্জ হবে। এখানে 4 6 দেওয়া আছে, দেখা গেলো এই সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে, অথবা এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু শর্তগুলো চেঞ্জ হতে পারে। যেমন 2x - 1 এমন থাকতে পারে, অথবা 2x - 2, অথবা এমন থাকতে পারে 3x - 1 এমন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু নিয়ম সব ক্ষেত্রে নিয়ম একই। ফাংশনে প্রায় এই জাতীয় প্রশ্ন এসে থাকে। দেখেন এটিকে আমরা কিভাবে সমাধান করব। তবে দেয়া আছে, এটা দেয়া আছে, আমাদের দেখাইতে হবে কোন মানের জন্য, অর্থাৎ এ এর কোন মানের জন্য f অফ -2 সমান 0 হবে। তবে f অফ -2 সমান 0 হবে, যেহেতু এই 2 সমান 0 হলে a এর মান কত হয় এটা বের করতে বলছে। তাহলে আমরা যেহেতু এখানে যেটা দেয়া থাকবে আমরা সেইটা বের করব। এখানে -2 দেওয়া আছে, অর্থাৎ f অফ -2 আমরা বের করব। তাহলে যেহেতু x এর জায়গায় -2 দিয়েছি, যেখানে x আছে সেখানে আমরা -2 দিয়ে দেব। স্বাভাবিক নিয়মে ক্যালকুলেশন করি, যেহেতু x কিউব দেওয়া আছে, অর্থাৎ 3টে 2 গুণ করলে যা হয় তাই, 3টে 2 গুণ করলে 8 হয়। এবং যেহেতু এখানে বেজোড় সংখ্যা পাওয়ার আছে, সেহেতু মাইনাসটা থেকে যাবে। এবং প্লাস এ আছে, এ দিলাম। আর স্কোয়ার মানে আমরা সবাই জানি 4,
আর মাইনাসের পর জোড় সংখ্যা পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে এখানে প্লাস হয়ে গেল। এবং মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 3 দুগুণী 6 এবং -6 আছে। এবং এই 6 থেকে 6 চলে গেল, অর্থাৎ থাকলো 4a - 8। এখন বলছে f অফ 0, যেহেতু f অফ 0 f অফ -2 এর মান কি 0, যেহেতু f অফ -2 সমান 0, আর f অফ -2 এর মান পেয়েছি আমরা এটা, তাহলে আমরা এইটুকু সমান 0 লিখতে পারি, অর্থাৎ 4a - 8 সমান 0, বা 4a সমান 8, বা a সমান 8/4, অতএব a সমান হচ্ছে 2। অতএব a এর মান 2 হলে f অফ -2 সমান 0 হবে। এখানে একটি শর্ত দেওয়া আছে, সেটি হচ্ছে x, y such that x belongs a, অর্থাৎ x এর মান হচ্ছে a এর ভিতরে এবং y belongs a, অর্থাৎ y এর মানও এর ভিতরে, এবং শর্ত হচ্ছে y সমান x + 1। যারা এই শর্তটি মানবে তাদের দ্বারাই ডোমেন এবং রেঞ্জ গঠন করা হবে। তবে আর এ বর্ণিত শর্ত হলো y সমান x + 1, অর্থাৎ প্রত্যেক x belongs a এর জন্য এত এর মান নির্ণয় করব। তাহলে আমরা x belongs a এর জন্য y সমান x + 1 এর মান নির্ণয় করি। তাহলে a এর মান দেওয়া আছে 0, তাহলে আমরা এই শর্তে x এর মান 0 বসাই, কারণ x belongs a, তাহলে x এর মানটা হচ্ছে এর মান, তাহলে এর মানে হচ্ছে x এর মান, তাহলে x সমান কত 0, তাহলে x এর 0 দেই, তাহলে 0 + 1 সমান 1, তাহলে x এর মান 0 দিলে y এর মান পাই 1। তাহলে x এর মান 1 দেই, তাহলে 1 + 1 অর্থাৎ 2, x এর মান 1 দিলে y এর মান 2, x এর মান 2 দেই, সেক্ষেত্রে 2 + 1 3, এটা 2 দিলে এটা 3। অনুরূপভাবে এখানে 4 দিলে, এখানে 3 দিলে এটা আসে 4। আশা করি শক্তি কিভাবে নির্ণয় করেছি বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে বলছি কি y belongs a, অর্থাৎ y এর মানটাও এর ভিতর থাকতে হবে। সেক্ষেত্রে দেখেন এখানে y এর মান পেয়েছি 1 2 3 4, এই মানগুলোর সবগুলো কি এর ভিতরে আছে কি না দেখেন, এখানে 1 এর ভিতরে আছে, এখানে 2 এর ভিতরে আছে, 3 এর ভিতরে আছে, 4 কিন্তু এখানে নেই, অর্থাৎ 4 শুধু 4টা এর ভিতরে নেই, সেহেতু 4 not belongs to a, যেহেতু 4 এর ভিতরে নেই সেহেতু not belongs r, যেহেতু 4 not belongs a সেহেতু এই জোড়া ধরেই r এর ভিতর থাকবে না, তাহলে r এর ভিতর থাকবে কে, তাহলে r সমান হচ্ছে 0 1 1 2 2 3। তাহলে ডোমেন হচ্ছে আমরা জানি ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট, সেহেতু 0 1 2, এবং রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান মিলে গঠিত সেট, তাহলে 1 2 3।
এই জিনিসটা দেওয়া আছে। আমাদের এই জাতীয় অঙ্ক করার সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কি দেওয়া আছে বা এখানে কি দেওয়া আছে। যে জিনিসটা দেওয়া থাকবে আমরা এক্স সমান সেইটা ধরবো। তাহলে এখানে দেওয়া আছে 1/x², সেহেতু আমরা এখানে 1/x² ধরবো। আর এখানে x এর জায়গায় 1/x², তাহলে যেখানে x আছে সেখানে আমরা 1/x² দিয়ে দেবো। তাহলে এটাকে যদি করি তাহলে 2/x² প্লাস 1 2/x² মাইনাস 1। তাহলে আমরা এটাকে লসাগু যদি করি তাহলে 2 প্লাস x² 2 মাইনাস x² হয়। গুণ দিলে উল্টে যায়, তাহলে x² উপরে গেল অর্থাৎ 2 মাইনাস x² নিচে আসলো। তাহলে 1/1 মাইনাস x² সমান হচ্ছে এইটা করে যায় থাকে এখানে 2 প্লাস x² 2 মাইনাস x²। এখন আমরা এখানে যে আছে যে ফরম্যাটে আছে আমরা এই ফরম্যাটে এই বাম পক্ষকে তৈরি করব। এখানে আছে 1/x² প্লাস 1 এবং 1/x² মাইনাস 1। তাহলে আমরা এখানে আমরা জানি নিচে কোনো কিছু নাই মানে 1 আছে। তাহলে এটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা পাই, হ্যাঁ যোজন বিয়োজন হচ্ছে এইটা, উপরে যেটা থাকবে সেইটার সঙ্গে নিচেরটা যোগ এবং উপরেরটা এবং নিচে বসবে উপরে যেটা আছে সেটা থেকে নিচেরটা বিয়োগ। তাহলে উপরে আছে এইটা 1/x² এবং নিচে আছে 1, তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ, তাহলে এইটা, এবং নিচে বসবে উপরে যেটা আছে সেটা থেকে নিচেরটা বিয়োগ, তাই নিচে আছে এটা। এটাকে যোজন বিয়োজন বলে। এটা উভয় ক্ষেত্রেই ঘটবে। তাহলে 2 প্লাস x² এবং নিচেরটা যোগ, তাহলে প্লাস 2 মাইনাস x², এবং নিচেরটা হবে 2 প্লাস x² এবং যেহেতু মাইনাস আছে মাইনাস, নিয়ম অনুযায়ী যোজন বিয়োজন করছি। তাহলে দেখেন বাম পাশের টুক কিন্তু এইটুক কিন্তু এমন হয়ে গেছে, অর্থাৎ তাহলে এইটুকের ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে এটার মান। তাহলে x² চলে এলো, ফলে 4। তাহলে এখানে 2 প্লাস x² মাইনাস দ্বারা যদি গুণ করি 2 প্লাস x², এখানে 2 চলে গেল, থাকলো 4 2x²। এখন 2 যদি কেটে দেই তাহলে 2, তাহলে 2/x²। হ্যাঁ, এইটাই হচ্ছে এটার মান। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।